नेशनल एसोसिएशन ऑफ स्ट्रीट वेंडर्स ऑफ इंडिया ने बुधवार को टीबी एसोसिएशन हॉल में राज्य खाद्य सुरक्षा आयोग के सहयोग से स्ट्रीट वेंडर्स पर एक दिवसीय कार्यशाला का आयोजन किया। कार्यशाला का उद्घाटन स्वास्थ्य विभाग के सचिव डॉक्टर देवाशीष बसु ने किया। इसके अलावा पश्चिम जिला मजिस्ट्रेट देवप्रिय वर्धन और स्वास्थ्य विभाग के रोग निवारण और परिवार कल्याण विभाग के निर्देशक डॉक्टर राधा देववर्मा और अन्य उपस्थित थे। बटतला से पोस्ट ऑफिस चमोनी तक सड़क के किनारे व्यापार करने वाले ये सुनिश्चित करें कि वे वैज्ञानिक रूप से भोजन तैयार कर रहे हैं। जैसे जैसे इन वेंडरों की लोगों में स्वीकार्यता बढ़ेगी, वैसे वैसे कारोबार भी बढ़ेगा। कई लोग स्ट्रीट फूड खाते हैं, लेकिन उस भोजन की गुणवत्ता सही रखनी चाहिए, सभी प्रमाणित होना चाहिए। स्वास्थ्य सचिव डॉक्टर देवाशीष बोस ने कहा कि जिनके पास दस्तावेज नहीं है, उनके लिए कैंप बनाया जाएगा। उन्होंने ये भी कहा कि विभाग स्ट्रीट वेंडर्स वालों के अधिकारों को स्थापित करने के लिए कड़ी मेहनत कर रहा है। আপনাদের কাছে অ্যাকসেপ্টেন্সটা গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাটা অনেক বাড়বে। আমরা চাইছি একটা বিজ্ঞাপনের মাধ্যমে এটা প্রকাশ করার জন্য যে বটতলা থেকে পোস্ট অফিস চৌমুহনী অবধি একটা সেফ ফুড হাব, এখানে যারা যারা ব্যবসা করছে তারা সমস্ত কিছু নিয়ম কানুন মেনেই এখানে ব্যবসা করছে এবং এখানকার যারা ফুড ভেন্ডাররা যারা খাওয়াগুলি বানাচ্ছে তাদের খাওয়া সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এবং হাইজিন মেনটেন করে এগুলি করা হচ্ছে। তো আজকে এই যে প্রোগ্রামটা করছে শুধু স্বাস্থ্যকর খাওয়া না, আপনার পার্সোনাল হাইজিন, আপনি যেই গাড়িটা নিয়ে যাচ্ছেন এইটারও ঠিকঠাক মতো আছে কিনা, পাশাপাশি আপনাদের লাইভলিহুড, আপনাদের জীবনযাপন আরো বাড়ুক, এইটার দিকেও আমরা চিন্তা করছি। কারণ আপনাদের গ্রহণযোগ্যতা যদি মানুষের কাছে বেড়ে যায় তাহলে বিজনেসটা বাড়বে এবং আমাদের যারা আছে, আমাদের সিটিজেনরা আছে যারা যারা স্ট্রিট ফুড খেতে অভ্যস্ত, কারণ এখন সবাই স্ট্রিট ফুড খায়, যাতে কোনো কনফিউশন না থাকে, যা খাচ্ছি ভালো বানাচ্ছে এবং আইনগতভাবে এরকম কোনো কিছু বাধা নেই। কিছু কিছু রেস্ট্রিকশন কিছু আছে, কোন জায়গাতে কোন স্ট্রিটে ভেন্ডার করতে পারবে, কিছু এএমসির তরফ থেকে কিছু রেস্ট্রিকশন আছে। তা সত্ত্বেও যারা যারা এখানে আছেন তারা সবাই যেন সার্টিফিকেট থাকে এবং ট্রেনিং করা থাকে। এই পরিপ্রেক্ষিতে ডিএম সাহেব কথাটা বলেছেন, আমরা একটা স্পেশাল ক্যাম্প করব। সেই ক্যাম্পের মধ্যে আপনাদের যদি কোনো সংগঠন যদি থাকে, সংগঠনের মাঝখান দিয়ে সংগঠন যদি একটা প্রচেষ্টা নেয়, যারা যারা ট্রেনিংটা করেনি, যারা যারা সার্টিফিকেট নেয়নি এবং কিছু ডকুমেন্টের অভাব আছে, সেগুলি আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সবাইকে একটা আমরা ছাতার তলে আমরা সবাইকে নিয়ে আসবো। সুতরাং আগামী দিনে আপনাদের একটা ব্যক্তিগত উদ্যোগ যাতে থাকে, আপনার পাশে যে ভেন্ডার আছে সে বিহারেরও হতে পারে, ফুচকা বানায়, এরকম ধরনের কিছু বানায়, তো বাইরের স্টেটেরও আছে, তো সেও অনেকদিন ধরে ব্যবসা করছে। কিছু কাগজপত্র প্রত্যেকেরই কিছু না কিছু আছে, কিন্তু আপনাদের মনের মধ্যে একটা ভয় থাকে, এই কাগজপত্র যদি অথরিটির কাছে দেওয়া হয় ভবিষ্যতে আমাদেরকে ধরে ফেলবে, এইসব ধরনের মনের মধ্যে এইসব কোনো ভয় ডর রাখবেন না। আমরা চাইছি আপনাদেরকে রাইটটাকে আরো এস্টাবলিশ করার জন্য আপনারা একটা সার্টিফিকেশনের মাধ্যম দিয়ে, একটা আইন কানুনের মাধ্যম দিয়ে, লেজিসলেটিভ গাইডলাইন যদি কাজ করেন তাহলে আমাদের আপামর জনসাধারণ যারা আছে তারাও উপকৃত হবে। তবে সবশেষে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক সময় নষ্ট করে, আপনাদের বিজনেসের সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন। কম সময়ের মধ্যে ট্রেনিংটা যাতে করা যায় সেটার জন্য আমি নেসলেকে অনুরোধ করব। পাশাপাশি এই যে প্রচেষ্টা যাতে জারি থাকে, আগামী দিনে ছোট ক্যাম্প করে তাদেরকে কি করে আরো ক্যাপাসিটি বিল্ডিংটা করা যায় সেটার জন্য। এবং ডিএম সাহেবকে আমি অনুরোধ করছি ব্যক্তিগতভাবে আপনাদের যদি কোনো সংগঠিত অ্যাসোসিয়েশন থাকে, অ্যাসোসিয়েশনের কাছ দিয়ে আপনাদের কি সার্টিফিকেটের কি অসুবিধা, আজকালকার দিনে কোনো কিছুই কোনো অসুবিধা নেই। আমরা ডোর স্টেপ ডেলিভারি দিতে রাজি আছি, প্রশাসন রাজি আছে, এএমসির মেয়র আছে, মেয়রের কাছে আপনাদের সুবিধা অসুবিধার কথা ডিএম সাহেব দৃষ্টিগোচরে নিয়ে আসবেন
এবং এএমসি সহযোগিতায় আমরা আরো